যেটা কোরআনও আসেনি হাদিসও আসেনি। তো আমরা জিজ্ঞেসলাম যে তোমরা যে হাদিস সহিহ হো জয়ীফ হো মৌজু হো 100 বছরের সময় আমরা দিলাম যে তোমরা যদি এটারে হাদিস দিয়ে সাবিত করে দিতে পারো যে আল্লাহর নবী ফরমাইছেন এটা সহি এটা জয়ীফ, পারব? এখন হইতে হইতে যে হাদিস রে দুর্বল হাদিস বা দুর্বল সরদে বর্ণিত হাদিস রে তারা হয় ডাস্টবিনের খানি হবে নাউজুবিল্লাহ। অথচ ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার নতুন বইয়ের মাঝে আইব, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি উনি হাদিস দুর্বল সাব্যস্ত করছেন, এর মাঝে সিদ্ধান্ত দিছেন যে এর মাঝে উপরে तमाम মুহাদ্দিসিনের আমল হবে। সুবহানাল্লাহ। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়ালিদাইন সম্পর্কে এটা গায়র মুখাল্লিদ লা মাযহাবী হলে তারা বড় তৃপ্তি লাভ করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়ালিদাইন যে দুজকি কইয়া হোক নাউজুবিল্লাহ, তারা তৃপ্তি লাভ কেন করে বলে তারার ইনো একটা বিষয় নাই, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত ইজমতের লগে যত সম্পর্ক আছে, যত সম্পর্কিত যত কিছু আছে সব জিনিসের উপরে তারা এতরাজ আছে। মেরাজ শ্বশুরি রয়েছে এটার উপরে তারা এতরাজ আছে, অবশ্য কোরআনে সাবিত করছে, বিআবদিহি হয়ে সাবিত করছে। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বদন মোবারক লগে যে মাটি লাগছে এই মাটির মর্যাদারে তারা অস্বীকার করছে, মদিনাতে এবার মর্যাদারে অস্বীকার করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইজ্জত ইজমতর যতটা ব্যাপার আছে তারা এক দুইটা ব্যাপার নাই, সব ব্যাপারে তারা এতরাজ। আল্লাহর মর্জি যুগের মুজাদ্দিদ হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি 7টা কিতাব লেখছেন, আরো ইমাম আইম্মা হলে লেখছেন। এক সময় উলামায়ে দেওবন্দের মাঝে সব খোয়া আরম্ভ করছিলাম, তখন আমি যখন শিব্বির আহমদ উসমানী সাহুল ফতুল মুলহিম তাকে তুলিয়া তারা দেখাইলাম, ইমাত বাদ দিছেন তারা। এরার অবস্থা হইল যে বেয়াদবি, এরার অজিফা হইল বেয়াদবি করা, এরার অজিফা হইল এরার প্রতিষ্ঠানের সিলেবাস হইল আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শানো বেয়াদবি হরিয়া তারা বেয়াদবি করা। এরা আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি যান সমস্ত পৃথিবীর অধিকাংশ মুসলমান জান ইস্তেহাদান ফিকহি মাসলা ইস্তেহাদ জান মানিয়া যারা অনুসরণ করিয়া চললা তারা তান বিরোধিতা করাটা হইল তার অজিফা। এবং এরার অজিফা হইল যে কুফরি আকিদা মানুষের মধ্যে প্রচার করে। যেমন একটা সাংঘাতিক আকিদা, এরা আল্লাহর সিফাত সম্পর্কে এরার আকিদা যে আল্লাহর সিফাত, আল্লাহর আত, আল্লাহর ফাও, আল্লাহর এগুলো আছে কোরআনে বাক্য, হাদিস শরীফ আল্লাহর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর কথা আছে, 8টার কথা আছে। কুনতু সামিউল্লাযী ইয়াসমাউ বিহি বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহা ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা। এই সমস্ত জিনিস তারা যে তারা রইল এইগুলার প্রশিক্ষণ দেওয়া হইল তারা সবচেয়ে বড় হাব, আর তারা সবচেয়ে বড় ইমাম হইলা ইবনে তাইমিয়া। আপনারা দেখতেই বা যে তারা ইমাম খে। আপনারা প্রশ্ন করেন যদি এগুলার জবাবের দরকার, প্রত্যেক দিন উলামায়ে কেরামে এগুলার জবাব দিয়ে যাইগা। আপনারা উলামায়ে কেরাম যারা আছেন উলামায়ে কেরামে জবাব দিয়ে যাইরা, এর মাঝে দেওবন্দি যারা উলামায়ে কেরামেও জবাব দিয়ে যাইরা। আপনারা এগুলো শুনতে হইবা, ধৈর্য ধরিয়া শুনতে হইবা, এটা সামান্য সময়ের ব্যাপার নাই। এরা মানুষরে তারা অন্য একটা লাইন ধরাইতে চায়, তারা সমস্ত দুনিয়ার ইমানের মারকাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা আথর, সেই রোজা আথরের উদ্দেশ্যে সফর করে যাওয়ার উদ্দেশ্যে তারা যতটা হাদিস আইছে সব হাদিসরে তারা মওযু সাব্যস্ত করে। অথচ ফিকহার ইমাম হলে, হাদিসের ইমাম হলে এগুলারে কাবিলে ইহতেজাজ হয়েছে। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালিদাইনের উপরে এই অভিযোগ আনার অর্থ হইল যে আল্লাহ নবীর প্রতি মানুষের হেয় প্রতিপন্ন করা, যেভাবে মুনাফিক হলে কুল জাহানের মুমিনের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে তহমত লাগানির উদ্দেশ্য আয়েশা সিদ্দিকা নয়, তার উদ্দেশ্য আছিল রাসূল পাকের হেয় প্রতিপন্ন করা।
কথাটা বুঝি না? মা আয়েশা সিদ্দিকা তার কোনো ফ্যাক্টর নাই। মা আয়েশা সিদ্দিকার তহমত লাগানোর উদ্দেশ্য আছে তার যে তারা রসুল পাকের মানুষের কাছে প্রতিপন্ন করতে পারে। জি আল্লাহ কোরআনে পাকের 10টা আয়াত নাজিল করছেন। তারারও অনেক কথা আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে অনেক কথাবার্তা আছে, এটা ফাইবা হয়। गैर मुक़ल्लिदीन बुखारी की अदालत में किताब আছে, ও কিতাব তারা শুনলে পাইবা যে তারা মা আয়েশা সিদ্দিকার অভিযোগ আছে। তারা অভিযোগের কোনো শেষ নাই। অভিযোগ আছে, এর লাগে আমি এদিকে যাইলাম না, এটার লাগে আলাদা প্রশিক্ষণের দরকার। এটার লাগে আপনারা যে আমি একটা পথ সহজ পথ হইয়ে দিতাম যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুনাফিকে তহমত লাগাইল। তহমত লাগানির পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যাপারে ওহী বন্ধ করে রাখলাম। কিন্তু মুনাফিক হলে খুব আনন্দের সাথে অভিযোগ প্রচার করা শুরু করলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দুশ্চিন্তাগ্রস্ত হইলা। মসজিদে নববীতে বইয়া মা আয়েশা সিদ্দিকার ফজিলত বয়ান করলা, তার সম্পর্কে কিছু কইলা। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেওগা আমি মুনাফিকের গর্দন উড়াই দিই। রসুল পাক মাতবার আগে এই মুনাফিকর পার্টি হয়ে গেল কি, তারা মসজিদে গন্ডগোল সৃষ্টি করলো। রসুল পাকে শান্ত করলাম। কিন্তু আল্লাহর মনসা যে এরা তহমত লাগাইছে, এই তহমতের জবাব আমি কোনো শিশুরে দিতে পাইতাম না। জেলা ঈসা আলাইহিস সালামের লাগে আমি শিশু ঈসা আলাইহিস সালামের মা তহমতের জবাব ঈসা আলাইহিস সালামরে দেওয়াইছি। ইউসুফ আলাইহিস সালামের জবাব দুগ্ধ বিশ্ব শিশুরে দেওয়াইছি। জুরাইজের জবাব দুগ্ধ বিশ্ব শিশুরে দেওয়াইছি। আমি নিজে জবাব দিব। আল্লাহ কোরআনে পাকের 10টা আয়াত নাযিল করছেন। এরা অনবরত যে আমরা জানি শত শত বৎসর তা কি মাদ্রাসার সিলেবাসও যে কিতাব হল পড়াও, যেমন নুরুল আনোয়ার, আপনারা চিনেন নুরুল আনোয়ার? শুরু কিতাব নাই, খালি সরকারি মাদ্রাসাত পড়া হয় না, কমি মাদ্রাসাত পড়া হয় নুরুল আনোয়ার। কিন্তু এই নুরুল আনোয়ারে তারা কয় হদিস খাটিবার খানছি। কথা বুঝি না? তারা যে একটাও দাবি যে এটা কোরআনও আসেনি হাদিসও আসেনি। তো আমরা জিজ্ঞেসলাম যে তোমরা যে হাদিস সহিহ হো, জয়ীফ হো, মৌজু হো, 100 বছরের সময় আমরা দিলাম যে তোমরা যদি এটারে হাদিস দিয়ে সাবিত করি দিতে পারো যে আল্লাহ নবী ফরমাইছেন এটা সহি, এটা জয়ীফ, পারব? হই না, জীবনে হতো না। এটা তো 100 বছর পরে ইস্তেলাও হয়েছে। এখন হইতে হইতে যে হাদিস রে দুর্বল হাদিস বা দুর্বল সনদে বর্ণিত হাদিস রে তারা হয় ডাস্টবিনের খানি হবে, নাউজুবিল্লাহ। অথচ ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমার নতুন বইয়ের মাঝে আইব, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি উনি হাদিস দুর্বল সাব্যস্ত করছেন। এর মাঝে সিদ্ধান্ত দিয়েছেন যে এর মাঝে উপরে তামাম মুহাদ্দিসিনের আমল হবে। সুবহানাল্লাহ। আমি দিকে যাইলাম না, যে আমি খুঁজতাম যাইলাম সংক্ষিপ্তভাবে এই ব্যাপারে ইমাম আইমা হলে কিতাব লেখিয়া গেছেন। এরার উদ্দেশ্য এটা নয়, একই উদ্দেশ্য যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মুনাফিকে তহমত লাগাইছিল। মা আয়েশারে কলঙ্কিত করবার লাগি নাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কষ্ট দিবার লাগি। আর যারা রসুল পাকরে কষ্ট দিয়ে আল্লাহ নিষেধ দিছেন যে তোমরা আল্লাহ নবীরে কষ্ট দিও না। আল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, এরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি তকলিফ দিবার লাগি যত কিছু আছে এরা করতে চায়। এরা এতরাজের কোনো শেষ নাই। কিন্তু আমরার অবস্থা এমন যে আমরা যে যা শুনি তাই বিশ্বাস করি। আমরা যা শুনি বিশ্বাস করার একটা ঠিকাদারি আমরা নিছি কি, আমরা একটু চিন্তা করি না যে আমার এখন নাই বড় বড় আলিম হল, মুত্তাকি হল, পরিষ্কার আলিম হল, বিভিন্ন মসলকত আগে গুজরিছইন, আমরা নামাজ পড়বার নির্দেশটা কিলা দিছইন, আমরা চিন্তা করতাম পাই না? বিভিন্ন মসলক আপনার জনপুরি সিলসিলা ছাড়িয়া অন্য সিলসিলা যাওয়া, কেউ নামাজ পড়বার নতুন কোনো পদ্ধতি শিক্ষা দিছই? জি, বড় বড় স্কলার মুহাদ্দিসিন কেউ দিছই না, নতুন আনি একটা লামাইছে। কথাটা বুঝেননি? মক্কা শরীফ আর হরম শরীফ 20 টাকা তেরাবি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জমানা থেকে চলিয়ার, কেউ কইছে না যে একটু কমাও একটু বাড়াও। কিন্তু ইতরাজ শুরু হয়েছে
এরা আমরা প্রত্যেকটা কামর উপরে এতরাজ করে নতুন একটা ধর্ম বানাইতে চাই। আমি এদিকে যাইলাম না, কারণ এই আলোচনা করলে বিভিন্ন দিক আছে, এক এক দিকে এক একজন আলোচনা করতে। আজকে আল্লাহর এক মকবুল বন্দা জানলে আমি কইলাম বড় যে লুকাইল মানুষ, আর এই লুকাইল মানুষ আমরা মনে করি যে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওয়াজ্জু, ওয়াসকারনি রাদিয়াল্লাহু আনহুর একটা তওয়াজ্জু থাকলে মানুষ লুকাইল থাকতে চায়, কিন্তু সব লুকাই থাকলে হয় না। গৌসে পাক মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি হয় না, আমার মনে চায় যে আমি জঙ্গল হইতাম, ওখানে গিয়ে আল্লাহ আল্লাহ করতাম, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আমি মানুষের মাঝখানে থেকে মানুষের হেদায়েতের বাণী শুনাইতাম। এক এক বুজুর্গে এক একভাবে খেদমত করছেন, আল্লাহ খেদমত কবুল করো। আমরাও আল্লাহ খলুসিয়তের সাথে তারা মিশন দিয়ে খেদমতকে চালাই আনিবার তৌফিক কারণ বেশি লম্বা করতাম না। দূর শুরু আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিনে কেরাম, সামিনে জাম, এই মানুষের দিল থেকে ইজ্জত ইজমত তুলবার লাগি খারিজি হল, আপনারা একটু পিছনে যাইতে হইব। খারিজি হলের অবস্থা হলো আসিল যে তারা আল্লাহ বিল্লাহর মাঝে সাহাবায়ে কেরামেও তারা লোকে ভারসইন না, রসুল পাক সাহাবায়ে কেরামরে কইছেন তুকারু সালাতু আহাদিকুম জামবে সালাতিহিম ওয়া তুকারু সিয়ামু আহাদিকুম জামবে সিয়ামিহিম ইয়ামরুকুনা মিনাদ দীন কামরুকিস সামানি রামিয়া। যে এরার অবস্থা এমন হইব, নমাজ রোজা এবাদত বন্দেগীর তোমার ওইটার লোকে তোমার এটার মোকাবিলা যেটা হিসাব হইতো ধর্ম থেকে বার হয়ে যাব। এক ঘটনা, একদিন রসুল পাকলাম তো শিব রাখছেন, আর সাহাবায়ে কেরামে এক ব্যক্তি সম্পর্ক হইলা, ইয়া রাসূলুল্লাহ, তাই তো বড় ফরেজগার মানুষ। কিছু সময় পরে ও মানুষটা আইছে, আবার বাদে রসুল পাকলামের সামনে ইয়ে বইছে, সালামও করছে না, হোক নাউযুবিল্লাহ মিন যালিক। এই যদি মুসলমান হয় আর রসুল পাকলাম সালাম করে না, তোর ইমান আছে? কোন এহতারাম করে না, তোর ইমান আছে? রসুল পাকলাম সালামও করছে না। রসুল পাকলামে তার চেরা বাইছে হইলা যে তুমি তো ও ব্যক্তি নানি যে তোমার দিল যে ইনো আমরা যারা বাত আছি এরা সবর মাঝে তুমি বেশি বড় ফরেজগার। এ আল্লাহর কসম করি হইল যে আমি আপনার তোর মাঝে সবচেয়ে বেশি ফরেজগার। নবী থেকে যে বেশি ফরেজগার হইল, এগুলো মুসলমান রয়েছে নি কি ধর্মতে পারি গেছে, নমাজও লাগিয়েছে। রসুল পাকলামে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, আবু বকর তুমি যাও এরে কতল হরিয়া। আবু বকর সিদ্দিককে তো নমাজ পড়লে তার মনে হইল ইস্তেহাদ করলা আল্লাহ নবী নিষেধ করছেন নমাজি মানুষের মারতাম না, একটু দিকেই যাই ঘুরি আইসুন। রসুল পাকলামে দেখলা আবু বকর সিদ্দিকের দ্বারা হইতো না, উমর ফারুককে পাঠাইছেন, উমর ফারুককে গিয়ে দেখো নমাজ পড়ে, উমর ফারুকও ঘুরি আইসুন, জিজ্ঞাসা করবার লাগে আলী রাদিয়াল্লাহু আনহু পাঠাইছেন, আলী রাদিয়াল্লাহু আনহু কইয়া রাসূলুল্লাহ তো গেছে কি মুআজ্জাজ উলামায়ে কেরাম যদি হাদিসের সনদ চাই, আমার লেখা সত্যনিষ্ঠের দলের 2 নম্বর বই, এটা সনদ সহ হাদিসটা আছে। প্রফেসর ডক্টর তাহির আল কাদির সাহেবের অনেক কিতাব লম্বা সনদ সহ আলোচনা করছে। হাজিরিনে কেরাম, আমরা এখান থেকে একটা জিনিস বুঝতাম পারি যে মানুষ এমন আল্লাহ বিল্লাহর দিকে ডাকবো, সুন্দর সুন্দর কথা কইব, তা আমরা তারে চিন্তাম গেলা বলে একটা কোরআন শরীফ আয়াত দিয়া চিন্তাম। আল্লাহ নবী আল্লাহ কইন ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লাহু ওয়া নুসলিহি জাহান্নাম। মুমিন হলর ফত যে ছাড়ি দিব, ই মুমিন খারা কই যে আপনি আমি নাই ইমাম আইম্মা মুক্তদা হল বা জন্য এরার ফত যে ছাড়ি দিব, এরা নুওয়াল্লিহি মা তাওয়াল্লাহু ওয়া নুসলিহি জাহান্নাম, এরারে রোয়ানা হয়েছে যে বাবা মুখা হরি দিমু আর নুসলিহি জাহান্নাম, জাহান্নামনি হারে। আমি কইছি এরা তৃপ্তি লাভ করে কিছু কথা হইয়া। আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি রে আপনারা এতে ফাইতা কই বলে আজকে আজ খাইল। আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির উপরে সেমিনার বড় বড় বলিয়ম লেখা হল, আগেও লেখা হয়েছে। এগুলা পড়তে হইবা, জানতে হইবা, আর নতুবা আপনি ইফকর ঘটনার বা খেয়াল করিয়া, ইফকর ঘটনা ঘটলো মুনাফিক হলে যথেষ্ট সময় ভাইল, কিন্তু সাহাবায়ে কেরাম এটা বিশ্বাস করছেন না। সরল মনা 3 জন, একজন সাহাবী আর 2 জন সাহাবী বিশ্বাস করছেন। বিশ্বাস করার কারণে আল্লাহ কোরআনে পাক তিরস্কার করছেন, এরারে
এমনভাবে করছেন 30 পারা কোরআন শরীফ করে করছেন। এলে আমরা আদৌ বইল এলাম যে বিষয়গুলা একেবারে মুসল্লাম সুবুত, যে জিনিসগুলা একেবারে অকাঠ্য, এই বিষয়গুলোর উপরে এতরাজ করলে আমরা পথ হইল বাসবার পথ হইল যে এরার ভাই আমরা খান দিতাম না, এরা কোথার ভাই আমরা খান দিতাম না। এটা হইল আমরা হেফাজতের একটা ব্যবস্থা। রসুল বাকলামর লোকে বেয়াদবি আরো অনেক বেয়াদবি এরা করছে, এরা অনেক বেয়াদবি করিয়া যাইব, কারণ এরা হইল খারিজি, খারিজি ওগুলোর লোকে এরা সম্পূর্ণ মিল। আল্লাহ আমরা হেফাজত করুক। আজকে আমরা এই যে এখানে মহফিল আইছি, আমরা যে এই মহফিল আওয়ারে আমরা যদি খাজো লাগাইতাম চাই, আমরা দু একটা কথা লইয়া দিতে হইব। আমরা একটা পদ্ধতি হইল যে আল্লাহ হোসেন ফাসআলু আলা যিকরিন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তো যারা জানে তারা জিজ্ঞাও। এক সময় তোমরা প্রচুর প্রশ্ন তারারে আমরা পক্ষ থেকে করা হয়েছে, তারা কোনো প্রশ্ন উত্তর দিছে না। এরা একটা রসুন কিনেনি, রসুন রসুন দেখছেন খরা আছে না, তোলবায় জোট লাগাইল নাইনি, যতটা গুমরা আছে নকলটির তলে দি ওই নেওতা বিভিন্ন নামে এরা বিভিন্ন সময় বিভিন্ন সেমিনার করে। এরা একমাত্র উদ্দেশ্য হইল যারা সলবে সালেহীন তাকে মানুষের হরাইয়া নেওয়া, এরা সলবে সালেহীন তাকে মানুষের সরাইয়া নেওয়া, আর বিশেষ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও বেয়াদবি করিয়া পরিস্থিতিটা ওলা করিয়া দেওয়া, যাতে ইহুদ নাসারা বা মুশরিক কাফির নাস্তিক মুরতাদ এরা যদি আল্লাহ নবীর শান ও বেয়াদবি করে, আমরা কইতাম যে এটা লই আমরা মাতিয়ালাম নেই, আমরা ধর্ম তো আমরা কাছে আছে তো নবীদের সাথে খুব দূর হোক না, আউযুবিল্লাহ। এই পরিস্থিতি সৃষ্টি করবার লাগি বলে আমরা ধর্ম তো আছে, লেখা আছে, আমরা ধর্মর কোনো অসুবিধা নাই। আর নবী তো তাই না ইসলা দিন লইয়া তাই দিয়া গেছেন গিয়ে, তারা কইতে কয় তাই নে ফিয়নো লাখান চিঠি লইয়া আইসন, ইটা কথা যে সব আলিম হলে জানো তাখানো লেখছে, খেয়ে লেখছে কথা বুঝি না, কয় তাইলে ফিয়নো লাখান আইসলা, আর তাই তার চিঠি দিয়া গেছেন গিয়ে খেছো কত বড় বেয়াদব। আমরা প্রত্যেক দিন নামাজ সম্পর্কে অন্তত দুরূদ শরীফ পড়ি, আর রাসূল পাকে ফরমাইছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি ফাআদ্দু আলাইহিস সালাম, রাওয়াহু আবু দাউদ। রাসূল পাক ফরমায়েন আমার যে কোনো উম্মতে সালামের হাদিয়া দিলে আল্লাহ আমার তাওজ্জুহ তার দিকে ফিরিয়ে দিন, আমি সালামের জবাব দিই। রাসূল পাকে ফরমায়েন ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান আতাহুল্লাহু আসমাউল খালাইক, আল্লাহ আমার খবর একজন ফেরেশতা মোতায়েন করে দিয়েছেন যে ফেরেশতারে কুল আলমর দুরূদ পড়লে আল্লাহর আওয়াজ শুনবার ক্ষমতা দিয়েছেন। লা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইল্লা আবলাগানি বিইসমি ওয়া ইসমি আবি হাযা ফালান ইবনে ফালান কাদ সাল্লা আলাইক, যে কেউ দুরূদ পড়ে তার দুরূদের আওয়াজ শুনিয়া আমার এখন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের অমুকর ছেলে অমুকে দুরূদ পড়িছে ছেলে বা মেয়ে, আর আমি তার জবাব দিই ফুক সুবহানাল্লাহ। বুঝি না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ দায়িত্ব দিয়ে রাখছেন, এই দায়িত্ব হইল ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কইল অন্যান্য একটা রিসালা লেখেন আর শেষ সিদ্ধান্ত দেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইসু শাআ বিল মালাকুতি ওয়াল আকতার। রাসূল পাক শ্বশুরের খবর শরীফ দিনা ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ইয়াসিরু হাইসু শাআ বিল মালাকুতি ওয়াল আকতার, এবং যেখানে ইচ্ছা তাই ভ্রমণ করেন। ওয়া আন্নাহু মুকিবুন আল আবসার কামা গীবাতিল মালায়েকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা চোখের আড়ালে ফেরেশতা বল দিলা ফাইজা আরাদ আল্লাহু রাফাল হিজাব আম্মান আরাদা আকরামাহু বিরুয়াতি ওয়া আরাহু আলা হাইয়াতি আল্লাতী কানা আলাইহা ওয়া লাম ইয়াতাবাদ্দাল মিনহু শাই। আল্লাহ যখন মেহেরবানি করি করে পর্দা উঠাই দিয়েন, সে তৎক্ষণাৎ দেখি লিখতে পারে। খুব সুবহানাল্লাহ। তার একটা মিশন আমি আজকে কইলাম, হঠাৎ আমার মনে হয়েছে যে এর এক বিধর্মী হলে একটা মিশন দিছে যে নবীর প্রতি এমনভাবে হেয় মনোভাব সৃষ্টি করাও আমরা অনবরত নবীর বিরুদ্ধে কইমু, আর মানুষের ওটা জবাব দিব যে ধর্ম তো আমরা লেখা আছে, আমরা কিতাব আছে, নবী নিয়ে আমরা কিতাব করতাম ফুক নাউযুবিল্লাহ। অথচ রাসূল পাক সাহেবের জবানা কোনো কাফির মুনাফিক সেই রাসূল পাকের বিরোধিতা করলে তার ব্যক্তি চরিত্র লইয়া কোনো কথা কইলে
উম্মুল মুমিনিন লইয়া কোনো কথা কইলে সরাসরি নির্দেশ আইছে এর কাতল হবার লাগে। এরার বিষয়টা হইল আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে। যারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে হয়তো লগ্নভাবে কথা কইতে পারে, তারা যে কোনো সময় আল্লাহর নবীর মা বাপ যে কোনো অপবাদ দিতে পারে। এর ফায়দা কিন্তু হয়েছে, আমরা ফায়দাটা কিন্তু হয়েছে। এরাও তো সমস্ত দুনিয়াত এই কুকৃতি চালাইয়া যার কারণে ফায়দা হয়েছে। মুসলমানের যারা উপরে বড় আশা আমরা আছি, তারা আজকে নীরব, সমস্ত দুনিয়ার মুসলমানের বাইরে থেকে তারা নীরব হইয়া বইছে। খেলে যে রসুল পাকের লগে মহব্বতের সম্পর্ক যখন ছুটি দিব, অন্য মুমিনের লগে আর কোনো মহব্বত থাকতো না। আপনার বাপর লগর, আপনার বাই লগের মহব্বত সূত্র হইলে আপনার বাপ আসলে বাপর মাধ্যমে বাই লগে মহব্বত, রসুল পাকের মহব্বতের মাধ্যমে। এর লাগি রসুল পাক ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম। আমার সাহাবায়ে কেরামের লগে যদি মহব্বত রাখো, আমার লগে মহব্বত থাকে, তো সাহাবীর লগে মহব্বত থাকো। সুবহানাল্লাহ, আমার কারণে মহব্বত। আল্লাহ আমরা রে ফিতনা থেকে বাঁচাই রাখো। এই ব্যাপারে আমি লেখছি, আমি কিতাব লিখতাম, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ 6টা কিতাব লেখছি, আরো অনেক লেখা আছে। আপনারা পড়ুকা, দিল সাফ রাখুকা। ইদা আল্লাহ আমরা ফিতনা থেকে বাঁচাই রাখুকা, সবাই আমিন। আজকে আমরা এই মহফিল, যে মহফিল আমরা এখান থেকে শিখবার জিনিস, যে কোনো বুজুর্গর আল্লাহ এক একজন এক এক দিকে মকবুলিয়ত দান করে। লাগি রামপুরি রহমতুল্লাহ আলাইহি তার এক তকরীর হয়েছিল, কিসি কা কিয়াম মকবুল, কিসি কা কুদ মকবুল, কিসি কা সজদা মকবুল, আয় আলী তেরে জান হমে মকবুল। সেইরোর একটা আমল আল্লাহ সুন্দর লাগে। আরো বুঝতে আছে ওস্কারণীর মার খেদমত আল্লাহ বেশি সুন্দর লাগছে। শাফি রহমতুল্লাহ আলাইহির এক দুরুদ বেশি সুন্দর লাগছে। আমার ওটার কারণে আল্লাহ নাজাত দিছে। এক এক বুজুর্গর এক এক জিনিস আল্লাহ সুন্দর লাগে। আমরা যে জিনিসটা হযরত সাতাবির সাহেব রহমতুল্লাহ আলাইহি, যে আমরা একদিকে আশিক থাকতাম, মাসুক হওয়ার চেষ্টা করতাম না, তার অর্থ কিতা বলে আমার মা বাপে মানে যত মায়া করুক, আমি মা বাপর আশিক। এর অর্থ হইল আমি মা বাপর খাদিম। আমার ছাত্র আমারে যত সম্মান করুক, সম্মান তো করবো, করতে হইব। যদি ধর্মীয় শিক্ষা থাকে, কিন্তু আমি আরেক দিক দিয়ে তার আশিক, অর্থাৎ তারে মানুষ বানাইতাম। কথা বুঝি না? এক মিসকিন মানুষ, তার আশিক আমি বলে তার খেদমত করতাম। কথা বুঝি না? এক দুর্বল, আমি তার আশিক, আমি তারে দানও করি, তারে অবহেলা করি, দানের মান কমে দিব সম্ভব না। খন্ড না, আমি মহব্বত করি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে কোনো মানুষের যদি কোনো এতিমের মাথায় হাত বুলায় মহব্বতের সাথে, তার আচর নিচে যত চুল পড়বো আল্লাহ তাআলা বললো বাজি ঘুরিবার লেখি দাল করবা। রসুল পাক ফরমায় সাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। কেউ যদি কোনো রাড়ি ব্যবহার খেদমত করে, জেহাদের ময়দানে জেহাদ করার সব আল্লাহ তাআলা দান খেলে বলে এই সময় হে যে সবে খেদমত করে, এই সময় হে মখদুম খাদিম। আমরা সবে খেদমত করার চিন্তা বদল রাখতাম। আমার ওয়ালিদ বাচ্চারবে সারা জীবন এই চিন্তার বাজিও তার জীবন খাটাইছুন, যার কারণে দুনিয়া থেকে যাওয়ার পরেও আল্লাহ তার এই খেদমতের সিলসিলা জারি রাখছে। আর বিশেষ করে এই খেদমত থেকে যারা উদ্বুদ্ধ হয়েছেন, তারা খাজো আসুন। আল্লাহ তৌফিক চান, আমরা আল্লাহ তৌফিক দেখবা। যারা মা বাপ আসুন, জীবনে খাদিম উকা, মা বাবার খাদিম। যারা আসাতে যায় কেরাম জিন্দা আসুন, খাদিম তাহুকা। যারা এতটুকু সামর্থ্য আছে, যারা অসহায় মানুষ আপনার কিনারাতে আসুন, তারার খেদমত লোয়া থাকে, তারার খেদমত করার চিন্তা করুকা, তারা তো এগুলো খেদমত করবো। অর্থাৎ আমরা প্রত্যেকে এখন বলো করুকা, আপনার গরু আছি আমরা, আপনি গরুর বা চেন্তর বাপ। আপনার যদি সব চিন্তা হয় যে আমি খালি অতীত আবার খাইতাম, গড় যাইবা করবা যাইবা না জি বিয়ারে গরু থেকে উঠি আমরা কিতা চিন্তা করি বলে আমি যদি উঠিল হইতে আস্তা গড় শেষ আসলে নি উঠিয়ে নিজেও লাগলাম খাবো আর হলরে ডাকি ডুকি তুললাম খাবো বলে আমি যদি কই ঘুমাই কত বিল আর লোবাজ হড়ি বেলে উঠিয়া গরু থাকিতে হরিতা উঠবানি কিতা করবো ভুয়ায় ইলা করলে ভুয়ায় বেটায় ডাকে ভুয়ারি লোবাজ হল দিয়া
দেখছে বাফেলা উঠলে বালতা নাই আগলা কুটাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপে চিন্তা করলা এবার ভয় তো লেবাজ ভরি লাইছে, ঠিক আছে তোর হইয়া দেখো না এত লেফর তোলে উত্তর হয়েছে আল্লাহ আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। আপনার পরিবার বর্গের নমাজের নির্দেশ দেওয়া, আপনি নিজে খাজো লাগো। আমরা প্রত্যেক আপনারা ষোলো হজরত সাহেবকে আলবে তোবার বাদে যে ওসিয়ত করতা, খাস ওসিয়তের বাদে পয়লা ওসিয়ত আছিল যে 5 ওয়াক্ত নমাজ সুন্দর করি পড়ি ইনশাআল্লাহ। আমরা সব নমাজও লাগতাম। আমি কিন্তু কুলাউড়াত অনেক আগে আইছি। আমি কুলাউড়াত আইছি 56 বছর আগে পয়লা, অর্থাৎ 1968 ইংরেজির। আমি ক্লাস 3 পরীক্ষা দিয়া ওয়াজও আইছিলাম, কুলাউড়ার ওয়াজও। এখন হয়তো 65 বছর হইতে পারে, তখন 9 বছর 10 বছর বয়স। আমি আইছি 1968 ইংরেজি ভাইজব সবর লগে হইয়া কুলাউড়াত আইছিলাম। বহু দিন গেছে কুলাউড়ার লগে, এর বাদে বহুদিন আইছি না, বহুদিন আইছি না, বাদে আইসি ওয়াজ করছি হয়েছে। কিন্তু কুলাউড়াত যে বিশেষ যে কুলাউড়াত মফিল হজরত সাহেব একটা রুহানি ধৈর্য যেটা দিতা, এটা আমরা তো খাওয়া লাগে না, সব্বার শিল্পী কথা হয়। এই যে তওবা বালসরে দিতা, আল্লাহ তওবা কিয়া মাইন সব বুরি বাত হচ্ছে और सब बुरी काम होती बलसर दिल साफ हो যেত। খেরে মানুষ মানুষের কাছে তওবা করার লাগি যায়, ঘরে বকলিত তো যায় না, এ তো ডাইরেক্ট আল্লাহর লগে লাগাই না। আমরা ট্যাক্সি আমরা মকবুল ওলি আল্লাহর কাছে তাহলে লইয়া তওবা করি বলে আল্লাহর কোরআনও আছে। আল্লাহ কইলে আমার দোস্ত ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবান। আপনার কাছে যদি আয় আল্লাহ নবীর উম্মতের মাঝে কিতাব এরাসত নাইনি কি এদিকে আমি যাই না যে তওবা সম্পর্কে কাম হিসাবে আলোচনা। আবার তাসাউফ বইতে একটা চ্যাপ্টার আমি লিখছি, হাজিরিনে কেরাম সাবিলে যান। এই মানুষ সব সময় একটা হইল কোনো মানুষের কিনারাত যাওয়া, শ্বশুরিরে যাওয়া, আর আরেকটা হইল রুহানিভাবে যাওয়া। কিলা রুহানিভাবে বলে 1000 বছর আগে গেছেন কি তান গেছেও যাওয়া যায়, কিলা যায় যাওয়া। রসুলে বাকলাম তবুকর যুদ্ধ যাইরা যাইতে সাহাবায়ে কেরাম রে হজ তোমরা এই জায়গা অতিক্রম করতে শকুর ফালি না ফেলাইয়া যাইও না। বুখারী শরীফের ভাই খান্দি খান্দি যাও কিতা ঘটনা বলে এলো আল্লাহর গজব নাজিল হইছে। 1000 বছরের স্মৃতিটা আগর স্মৃতিচারণ করবার লাগি রসুলে বাকে ফরমাইছিল সুবহানাল্লাহ। এটার নাম মুরাকাবা। মানুষের দিয়ালের মাঝে অনেক জিনিস আনে দি হয় মুরাকাবা না যায়। আর বুখারী শরীফের রিওয়ায়াত উবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তারাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি ইবাদত করো যেন যেমন তুমি আল্লাহরে দেখ রায়, যেমন দেখ রায়। ইমাম নওয়ী কিতা হাদিস কম বুঝাইছেন নি, রিয়াজুস সালিহিন কিতাবের মধ্যে একটা অধ্যায় আনছেন যে ইমাম নওয়ী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব ইউনিভার্সিটির ইসলামী ইউনিভার্সিটি সিলেবাস আছে যে মুরাকাবার একটা অধ্যায় আনছেন। পয়লা হাদিস আছে এই বুখারী শরীফের হাদিস উবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ধ্যান করিয়া মানুষ বহুত দূর যাইতে পারে। এর লাগে আমরা ধ্যানের মাঝে ভালো জিনিস রাখতাম। হযরত সাহেব ওয়ালিদ মাহতারামে কইতা যে তোমরা সবসময় তোমরা মানুষের উপকারের খেয়াল দিল রাখি, দিল মানুষের ভালো। হযরতে লুকমান হাকিম রেতান মালিকে কইলা যে তুমি একটা বকরি জব করিয়া সবচেয়ে ভালো 2টা জিনিস আনো, দিল আনলা জিব্বা আনলা। আর একবার কইলা একটা বকরি জব করিয়া সবচেয়ে ভাত 2টা জিনিস আনো, দিল আনলা জিব্বা আনলা। জিজ্ঞাইলা যে তুমি সবচেয়ে ভালো হয়েছে ইনশাল্লাহ, সবচেয়ে বাদ হইয়াও দিল ইনশাল্লাহ। কইলা যে এই 2 জিনিস ভালো হইলে সবচেয়ে ভালো, আর বাদ হইলে সবচেয়ে বাদ। এই ঘটনাটা আছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জুহুদ কিতাবের মাঝে, যে জুহুদ কিতাবটা বুখারী শরীফের আগে লেখা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জুহুদ কিতাব। আমি আর লম্বা হলাম না, আরো কিছু শুগুল আরো কিছু রুটিন আছে, এগুলা করবা। اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله
লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। রব্বানা যালামনা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن। আল্লাহ তোমার দরবার আমার সমস্ত জিন্দগির কসুরি সামনে রাখিয়ে তওবা করি আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরারে মাফ করে দাও, আমরার মুর্দেগানরে মাফ করো ইয়া আল্লাহ। খাস করি আল্লাহ আপনার বাবা হরে মাফ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ তোমার এক বদ্দা বড় গুমনাম মানুষ নিজরে নিজে লুকাই রাখছো, আইতাল আওলাদ হলেই বহিলের ইন্তজাম করছো ইয়া আল্লাহ। আল্লাহ তাহলে সামনে রাখিয়া যাতে দিলি খেদমত চালাই যাইতে ভালো আল্লাহ তৌফিক দাও। আয় আল্লাহ আপনার বীর ও মুর্শিদের দরজাত রে বুলন্দ করো, গরিকে রহমত ফরমাও। আল্লাহ তোমার হাবিবর দরবার লাখো কোটি সালাত ও সালাম হাদিয়া পৌঁছাও, আমরার জাহিরি বাতিনি বিবাহ দূর করে দেও। এই জমিনে আল্লাহ তুমি শান্তি করিয়া দেও, হিংসুকর হিংসা থেকে আমরারে বাঁচাও, জালিমর জুলুম থেকে আমরারে বাঁচাও আল্লাহ। বিমার থেকে আল্লাহ আমরারে জাহিরি বাতিনি বিমার থেকে তুমি আল্লাহ শিফায়াত করো। ই মজলিস তোমার হাবিবর ওয়াসা দিয়া ভিক্ষা চাইলাম, ই মজলিস থেকে আমরা কোন সাহিবি করির সোয়ালের হাত তুমি খালি বিরত দিও আল্লাহ। এই জমিনে বহুত দিন থেকে আমি আইরে পাবো না, বহুত মানুষের দেখছি আজ তোমার মধ্যে এখন এই জমিনও নাই। আল্লাহ আপনার মুর্দে গান হলে আপনার মহিবি হলে আল্লাহ তুই গরিকে রহমত ফরমাও। খাস করি আজরাম और तमाम मुर्देगान अल्लाह माफ कर दो। सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।